সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমেই দেখে নেব তোমাদের প্রশ্ন কাঠামোটি কীরকম থাকে, তারপর আমরা সুপার সাজেশনটি দেখব। যে উত্তর সহ আমরা দেখব তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তোমাদের কি কি থাকতে পারে। প্রথমে তোমরা যে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিবে, যে তোমাদের 15টি থাকতে পারে অথবা 25টি থাকতে পারে। এখন দেখো তোমাদের প্রশ্নগুলো যা যা থাকবে, আমরা কতগুলো প্রশ্ন দেখব এবং উত্তর সহ দেখব আর কি। কতগুলো প্রশ্ন দেখব এবং উত্তর সহ দেখব, যে যেমন যা যা প্রশ্ন থাকতে পারে এরকম আর কি। যে মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? উত্তরটি হচ্ছে যে ষষ্ঠ। আর তারপর তোমাদের যে থাকবে যে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এবং রচনা, এগুলো আমরা দেখব। দেখো এখানে তোমাদের যে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ, এরকম তোমাদের দুটি অনুচ্ছেদ থাকবে। এখানে দেওয়া আছে যেমন সততা এবং স্বাধীনতা দিবস, এখানে যে কোনো একটি বা অন্যান্যগুলো থাকতে পারে। আর তারপর থাকবে সারাংশ অথবা সারমর্ম, এই দুটি থেকে তোমরা যে কোনো একটি লিখবে। আর তারপর থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ। আর তারপর থাকবে তোমাদের যে প্রবন্ধ রচনা, কর্মমুখী শিক্ষা, শ্রমের মর্যাদা, স্বদেশপ্রেম। এখান থেকে তোমাদের এই দুটি যে কমন আসতে পারে, শ্রমের মর্যাদা, স্বদেশপ্রেম, এই দুটি তোমার কমন উপযোগী। চলো আমরা আরো তোমাদের সাজেশনটি দেখে নেই। প্রথমে আমরা দেখে নিতে পারি তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে যা যা আসতে পারে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? এটি তোমরা ভালো করে পড়বে। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কি বলে, কি বলা হয়? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি 60টি, কিন্তু স্বরবর্ণ অথবা বাংলা স্বরবর্ণ কয়টি? বর্ণমালায় মোট বর্ণ রয়েছে, যে কয়টি বর্ণ রয়েছে? বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন কয়টি? নিচের কোন শব্দের স্বরবর্ণের পুনরূপ পাওয়া যায়? ও ওই বর্ণ দুটি উদাহরণের স্থান কোনটি? নিচের যে কোনগুলো? ওষ্ঠ্যবর্ণ অ সরয়া, সরয় সরয়া এর উচ্চারণ স্থান কোনটি? নিচের কোনটি মূর্ধন্য ধ্বনির উচ্চারণ স্থান? উচ্চারণ স্থান অনুসারে চ এর বর্ণর নাম কি? উচ্চারণ স্থান অনুসারে কণ্ঠবর্ণ কোনটি? নিচে কোনটি তালব্য তালব্য বর্ণের উদাহরণ? আর তোমাদের যা যা থাকতে পারে সেই ভাব সম্প্রসারণ এবং সারাংশ ও সারমর্ম তোমরা যা যা পড়তে পারো। যেমন আছে সারাংশ, দুই যেমন আনন্দ প্রকাশ, জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ। আমরা আনন্দকে ইন্দ্রিয়ের মাধ্যমে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে উপলব্ধি করি। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, কবি, সাহিত্যিক, পুরাকালের গুহামানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়াকে, আনন্দকে, যে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান অঙ্গিকের শিল্পকলা। আর এটি হচ্ছে যেমন সারাংশ, যেমন আনন্দের আনন্দের প্রকাশভঙ্গি, মানুষ যে প্রকাশ পায় নানা রকম শিল্পকলার মাধ্যমে। মানুষ এসব শিল্পকলাকে আবার বিভিন্ন আঙ্গিকে বিস্তান্ন করেছে, যে এ দ্বারা প্রাচীনকাল থেকে আধুনিক সমাজ জীবন পর্যন্ত বিস্তৃত। আর সারমর্ম তোমরা যা যা পড়তে পারো, যে আমরা আরো কতগুলো সারমর্ম দেখব। মাতৃভূমি বাংলার চিরচেনা রূপ ও প্রকৃতি সবার মনকে আকৃষ্ট করে। নদীর তীর, মাঠ ঘাট, ফল ও ফুলের বাগান, এমনকি পল্লী প্রান্তরের প্রতি দিনকার চিত্র এক অনিন্দ সুন্দর শুভব বর্ধন করে। এখন হচ্ছে যে ভদ্রমুড়া
শান্ত বুড়ো পোষামানা এ প্রাণ, বুতামাটা জামার নিচে শান্তিতে শয়ান। দেখা হলেই মিষ্টি অতি, মুখের ভাব শিষ্ট অতি, অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান, তৈল ঢালা স্নিগ্ধ তনু, নিদ্রা রসে ভরা, সেথায় ছুট বাহরে বড় বাঙালি সন্তান, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু দিগন্ত বিলীন। ছুটছে ঘোড়া, উঠছে বালি, জীবন স্রোত আকাশে ডালি, হৃদয়তলে বহ্নি জালি, চলছে নিশিদিন, বর্ষা হতে বর্ষাপ্রাণে সদাই নিরুদ্দেশ, মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন। বাঙালি জাতি বরাবরই শান্ত ও নির্ভেজাল জীবনে অভ্যস্ত। আর তোমরা যে ভাব সম্প্রসারণের জন্য যা যা পড়তে পারো: করিতে পারি না কাজ, সদা বই সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এটি তোমাদের যে কমন উপযোগী, এটি মূল ভাব মানুষের সমালোচনা, দুর্বল চিত্র ব্যক্তিদের ইতিবাচক কাজ থেকে বিমুখ করে রাখে, কিন্তু মনের এই জড়তা দূর করতে না পারলে সাফল্য অর্জন করা সম্ভব হয় না। এই ভাব সম্প্রসারণ এগুলো তোমরা যে ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। তারপর আমরা দেখে নেব তোমাদের যে রচনাগুলো থাকতে পারে, অনুধাবনগুলো থাকতে পারে, অনুধাবন যে প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে। এখানে তোমাদের অনুধাবনের জন্য যে একটি উদ্দীপক দেওয়া আছে যে ক, নমুনা শব্দের একটি সমার্থক শব্দ লেখ। নমুনা শব্দের সমার্থক শব্দ হচ্ছে যে নিদর্শন। অনুপ্রেরণা শব্দের অর্থ কি? অনুপ্রেরণা শব্দের অর্থ হলো উদ্দীপনা। ঐতিহ্য কি? ঐতিহ্য হলো চিন্তা ভাবনা, আচরণ বা এমন কিছু করার পদ্ধতি যা একটি নির্দিষ্ট গোষ্ঠী, পরিবার বা সমাজের লোকেরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে। লোকশিল্প সংরক্ষণে আমাদের করণীয় কি? এটি হচ্ছে লোকশিল্প সংরক্ষণে আমাদের করণীয় হলো কারিগরদের সুযোগ সুবিধা চিহ্নিত যে নিশ্চিত করা। এখান থেকে লিখলেও আরো বেশি করে লিখবে, যেহেতু গ প্রশ্ন, তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্যায়ন ও বাজারজাতকরণে সাহায্য করা। এখন আমরা যে দেখি তোমাদের যে পত্রগুলো থাকতে পারে, যে পত্রগুলো তোমরা লিখবে, যে যা যা পত্র থাকতে পারে, অথবা তোমরা যে তুমি মনে করো যে তোমার বন্ধুর নাম রাহুল, যেহেতু তোমাদের বন্ধুর নাম যদি না দেওয়া হয় তাহলে তোমরা একটি নাম লিখে ফেলবে। সে খুলনায় থাকে, বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো। যদি এরকম আসে যে তোমাদের নাম না দেওয়া থাকে তাহলে তোমরা তোমার একটা পছন্দ মতো বন্ধুর নাম লিখে নিতে পারো। আর তারপর এখানে তোমাদের বিষয়টি লেখা থাকবে, যে বিষয়টি কি, বিষয়টি তোমরা ভালো করে লক্ষ্য করবে। আর তোমরা যে প্রথমেই হচ্ছে তারিখ দিবে, তারপর হচ্ছে তোমার বন্ধুর নাম থাকবে, মাঝখানে বিষয়টি তোমরা ভালোভাবে লিখবে, আর লাস্টে তোমার নাম, রোল এবং শ্রেণী, শাখা সহ উল্লেখ করবে। এখন আমরা যে আরো কিছু সারাংশ দেখে নিই তোমাদের, যে সারাংশ এবং সারমর্ম কমন উপযোগী। এখানে তোমাদের যে সারাংশ, সারাংশ তোমরা এবং সারমর্ম কিভাবে তোমরা লিখবে। যে পাঠটুকুর সারমর্ম বা সারাংশ রচনা করতে হবে সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে, তোমরা সেটি মনোযোগ দিয়ে পড়বে। তারপর হচ্ছে যে বাড়তি বিষয় বর্জন করতে হবে। বাড়তি বিষয়গুলো বর্জন করতে হবে। কখনো কখনো যে কোনো পাঠের মূল ভাব উপমারূপকে আড়ালে থাকতে পারে, তা বুঝে মূল ভাব লিখতে হবে। আর তারপর হচ্ছে সারাংশ বা সারমর্ম, উপমা, রূপক এসব বাদ দিয়ে লিখতে হবে। প্রত্যক্ষ উক্তি বর্জন করে পরোক্ষ উক্তিতে লিখতে হবে। মূল অংশে উদ্ধৃতি থাকলে প্রয়োজনে সেই উদ্ধৃতির ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে। এই 5টি বিষয় তোমাদের সারাংশ এবং সারমর্মের জন্য অতি প্রয়োজনীয়। এই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে আশা করি তোমাদের সারাংশ এবং সারমর্ম যে ভুল হবে না। আর এখানে কিছু সারাংশ বা সারমর্ম দেওয়া আছে, তোমরা এই ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারো। আমরা আর কতগুলো যে প্রশ্ন দেখে নেই, যে অনুধাবন আমরা কিছু প্রশ্ন এখান থেকে দেখি। যে প্রতিটি শব্দের অর্থ কি? এর অর্থটি হচ্ছে যে জ্ঞান। কৃষিজীবী কারা? কৃষিজীবী হচ্ছে কৃষি কাজ করার মাধ্যমে যারা জীবিকা অর্জন করে তারাই হচ্ছে কৃষিজীবী।
নানান পেশার মানুষ বলতে কি বোঝায়? নানান পেশার মানুষ হচ্ছে যে সব মানুষের জীবিকা অর্জনের পদ্ধতি কিন্তু এক নয়। একেকজন একেক ধরনের কাজে নিয়োজিত থাকেন। যেমন চাকরি করেন, কেউ কৃষিকাজ করেন, কেউ খামার করেন, কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার এরকম। তারপর হচ্ছে জীবিকা বলতে কি বোঝায়? জীবিকা হলো যে জীবন ধারণের জন্য আমরা যে কাজের সাথে জড়িত থাকি তাই হচ্ছে আমাদের জীবিকা। আদর্শ গ্রামের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। আদর্শ গ্রামের একটি সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে মানুষের জীবন ধারণে উপার্জন করতে হয় যে একটি আদর্শ গ্রাম বলতে আমরা বুঝি সেই গ্রাম যেখানে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থার সুন্দর সমন্বয় থাকে। গ্রামীণ শব্দের বিপরীত শব্দ কি? গ্রামীণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে শহরে। আধুনিক শব্দের স্ত্রীবাচক শব্দ কি? সেটি হচ্ছে আধুনিকতা। অনুপ্রেরণা শব্দের দুটি সমার্থক শব্দ লেখো। সেটি দুটি সমার্থক শব্দ হচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। লোকশিল্পী কি? লোকশিল্পী হচ্ছে যেমন মাটির পুতুল আমাদের গ্রামীণ লোকশিল্পী বলে। দেশি জিনিস যেমন দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকে লোকশিল্পী বলে। নকশিকাঁথার নকশাগুলো সংগ্রহ করা হতো কোথা থেকে? নকশিকাঁথার নকশাগুলো গ্রামীণ পরিবেশ থেকে। নকশিকাঁথা শিল্পীদের জীবন ব্যবস্থার প্রতিফলন ঘটে নকশাগুলোতে। নীরব শব্দের অর্থ কি? নীরব শব্দের অর্থ হচ্ছে সরব। আর তারপর হচ্ছে শহীদ মিনারে বেদনার কেন? শহীদ মিনার বেদনার কেন? শহীদ মিনারের সাথে আমাদের ভাই হারানোর বেদনার স্মৃতি যে জড়িত, তাই শহীদ মিনার বেদনার। আর তারপর হচ্ছে এখানে কিছু কিছু ভাব সম্প্রসারণ আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো যে এই ভাব সম্প্রসারণ গুলো। আর এখানে তোমাদের যে বাংলা নববর্ষ, সততা, ছবি আঁকা, ছাত্র জীবন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমার মা, দুর্নীতি, আমাদের লোকশিল্প, পরিবেশ দূষণ, এটি তোমরা ভালো করে পড়বে যে পরিবেশ দূষণ, মানুষ ও অন্যান্য জীবজন্তু যে পরিবেশ ও প্রকৃতির অংশ, প্রকৃতি দানেই মানুষ নানা অঙ্গিকে নিজেদের জীবনকে সাজিয়ে তুলেছে। যে ভিডিওটি পজ করে এখান থেকে তোমরা লিখে নিতে পারো, যে এ পর্যন্ত তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো, এটি তোমাদের কমন উপযোগী। ডিজিটাল বাংলাদেশ, এটি তোমরা পড়বে যে ডিজিটাল বাংলাদেশ, এটি একবার পড়লে আশা করি তোমাদের যে মুখস্থ হয়ে যাবে। বইমেলা পড়তে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যদি আরো বিস্তারিত সহ আরো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।